হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে যাচ্ছি আমার মামার শ্বশুর বাড়ি, মানে আমার মাইমার বাবার বাড়ি। তো চলো দেখতে থাকো। এমনও দিকে মনে কোথায় যাচ্ছি রে আমরা? যাচ্ছি মামা ঘরে, আমার বোনের মামার বাড়ি। আমাদের বোনের আমার মাও যাচ্ছেন আর যাচ্ছেন আমার মামা দিদা। মজা করছেন, মজা। চলো দেখতে থাকো, তুমি কাঁদতে থাকো। তো এখানে আমাদের গাড়ি চলে এসছে, যে গাড়িতে আমরা যাব ওটা চলে এসছে। আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্যে। আমাকে একটু নামতে হবে কারণ কিছু জিনিস নিতে হবে, মিষ্টি এরকম কিছু দেখি কি কি নেওয়া যায়। তারপর আমি সোজা মিষ্টির দোকানে নেমে গেছি, ওখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম একটা মাজা। তো আচ্ছা, ঘরে রেখে নিজে সাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছ না? নিজে সাইকেল নিয়ে পালাচ্ছ না? তো ইনি হলেন আমার মাইমার বাবা। আমাদের পৌঁছে গেছি শুনতে পেয়েই বেরিয়ে এসছেন সাইকেল নিয়ে। তো উনি বাইরে থাকেন, বাড়ি এসেছিলেন ভোটের জন্য, উনি চলে যাবেন, তাই জন্যে আমরা সবাই দেখা করার জন্য এসেছিলাম। তো আমরা এখন নেমে গেছি। এখন মানে যে রাস্তাটায় আমরা হাঁটছি ওটা খুব সরু, তাই জন্য গাড়ি ঢুকবে না। তো গাড়ি এই জন্য একটু দূরে ছেড়ে দিয়েছিলাম, আমরা হেঁটে হেঁটে আসছিলাম। যাই হোক, এটা একদম গ্রাম্য পরিবেশ, একদম গ্রামের ভেতরে। দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে শুধু গাছালিতে ভর্তি। যাই হোক, গিয়ে বসতে না বসতেই চলে এসেছিলো ঠান্ডা ঠান্ডা শরবত। আর গরমের সময় রোদে যাওয়ার পরে ঠান্ডা শরবতটা খেতে খুব আরাম লাগছিল। যাই হোক, ওটা খাওয়ার পরে আবার চলে এসছে রসমালাই। যদিও আমি মিষ্টি খাই না, তবুও একটু খেয়ে দিয়ে দিয়েছিলাম। তারপর চলে এসেছিলো মশলা মুড়ি, চানাচুর, পেঁয়াজ, আলুর চপ, আচার তেল সব কিছু দিয়ে মাখানো। তার একটু পরেই চলে এসেছিলো চিকেন কষা, আমার তো মারাত্মক ফেভারিট। তো চিকেন হচ্ছিলো, তো কষা হতেই আমার জন্য দিয়ে গেছিলেন। তো আমি এক পিস চিকেন কষাও খেয়ে নিচ্ছিলাম। ওটা সবাই মিলে খাওয়ার জন্য তোলা হয়েছিল। তার 1-2 ঘন্টা পরেই দুপুরে লাঞ্চ করতে বসে গেছি, চিকেন আর রাইস। যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম কারণ বাড়ি আসতে হবে। আর ঘুম থেকে উঠেই আবার পেয়ে গেলাম গরম গরম চা। ঘুম থেকে ওঠার পর চা জিনিসটা খেলে সত্যি বলতে একটা ফিলিংসটাই আলাদা, সেটা যারা চা খায় শুধু তারাই জানে। যাই হোক, এখানে সবাই বসে খাচ্ছিলেন। আর আগেই তো বলছিলাম যে মায়ের বাবা চলে যাবেন আজকে, তো গাড়ি চলে এসছে নিতে, ওনাকে স্টেশনে পৌঁছে দেবেন। ওনার ট্রেন আছে 5:30টার সময়। যাই হোক, ওনাকে ছেড়ে দিয়ে এলে আবার আমাদেরকে বাড়ি ছাড়তে যাবে। তো ওনাকে ছেড়ে দিয়ে চলে এসছেন। তারপরে এখানে আমাদেরও ছেড়ে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো, আমাদেরকে নিয়ে যেতেও অনেকটা সন্ধ্যা হয়ে গেল সেই জন্যে। তো এখন আমরা গাড়িতে উঠে পড়ছি আর মাইমার বাবার বাড়ির সবার মুড অফ হয়ে গেছে কারণ সবাই এক এক করে চলে যাচ্ছি। তো আজকের মতো এইটুকু, টাটা।